আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এমডি হাসান কফিওয়ালা ফ্রম বাংলাদেশ। আজকে আপনাদেরকে আমি জানাবো কিভাবে বিএমইডি ট্রেনিং দিতে হয় এবং সেই ট্রেনিংয়ে কি করা লাগে। অনেকে আপনারা বিদেশে যেতে চান, যে কোনো দেশে চান, এই ট্রেনিংটা আপনার বাধ্যতামূলক দেওয়া লাগবে। তো যেহেতু এই ট্রেনিংটা দিতে চান, অনেকে কনফিউজে থাকেন এই ট্রেনিংয়ে কী জিজ্ঞেস করে এবং কি বলে। চলেন আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো। প্রথমেই আমি সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম এবং নাস্তা খাওয়ার জন্য তাড়াতাড়ি টেবিলে বসে গেলাম। আজকে বাসায় কেউ ছিল না, তাই আমি 2টা পরোটার একটা ডিম ভেজে নিলাম তাড়াতাড়ি খাওয়ার জন্য, কারণ অনেক দূরে যেতে হবে, তাই সকালের নাস্তা। তো তাড়াতাড়ি আমি নিচে নেমে আমি বের হয়ে গেলাম বাসা থেকে তাড়াতাড়ি করে, কারণ আমার অনেক দূরে যেতে হবে। বাসার গেট থেকে বের হয়ে পড়লাম। বের হয়ে দেখলাম রাস্তায় কোনো লোকজন নেই এবং পুরো ফাঁকা, তাই আমি একটা রিক্সা নিয়ে চলে যাব মতিঝিল মেট্রো রেলে ওঠার জন্য। সেখান থেকে আমি মিরপুর 10-এ যেয়ে নামবো। তো অবশেষে রিক্সায় উঠে পড়লাম, উঠে চলে যাচ্ছি মতিঝিল মেট্রো রেলে ওঠার জন্য। তো অবশেষে চলে আসলাম মতিঝিল মেট্রো রেল স্টেশনে। এই যে সিঁড়ি, এখান দিয়ে উঠতে হয়, এই সোজা যেতে হবে। এখন ভিতরে আমরা টিকিট কাটবো মেট্রো রেলে ওঠার জন্য। কাউন্টারে খুবই ভিড় রয়েছে, তাই এখানে দেখলাম মেশিনের সামনে 2জন দাঁড়িয়ে রয়েছে, তাই তাদের পিছে আমি দাঁড়িয়ে গেলাম টিকিট কাটার জন্য। অবশেষে ফাইনালি টিকিটটা কেটে ফেললাম। এখন আমি মেট্রো রেলে ওঠার জন্য চলে যাব। ফাইনালি তাড়াতাড়ি আমি উপরে চলে গেলাম, কারণ ট্রেনটা মনে হয় আমার চলে এসেছে। তাড়াতাড়ি আমি উপরে উঠে যাচ্ছি। ও মাই গড, এখানে এসে দেখলাম কি ট্রেনটা এখনও আসেনি। তো শুধু তাড়াহুড়া করে এত তাড়াতাড়ি আসলাম। তো এখানে এসে অনেকক্ষণ যাবৎ বসে রইলাম। এখনও দেখতে পাচ্ছেন এখানে ট্রেন আসেনি, তো ট্রেনের অপেক্ষা করতে রইলাম, বসে থাকলাম। ফাইনালি অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেনটার আওয়াজ শোনা যাচ্ছে, মনে হয় ট্রেনটি এসে পড়েছে। এখন আমরা ট্রেনে উঠে পড়ব। তো ফাইনালি ভিডিও করতে করতে ট্রেনে উঠে পড়লাম। তো এখানে এসে দেখি কোনো সিট খালি নেই, দেখতেই পারছেন কোনো সিট খালি নেই। কারণ আমি ভিডিও করতেছিলাম, তাই দেরি হয়ে গেছে, ট্রেনে উঠতে দেরি হয়েছে, তাই কোনো সিট পেলাম না। তো দাঁড়িয়ে ভিডিও করতে লাগলাম। তো অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকার পর একজন লোক নেমে গেল, তো আমি তার ওইখানে বসে পড়লাম সিটের ভিতর। ফাইনালি মেট্রো রেল থেকে নেমে গেলাম। এখন এখানে দাঁড়িয়ে আছি, একটি রিক্সা আসলেই চলে যাব মিরপুর 10 থেকে মিরপুর 1-এ। তো রিক্সায় উঠে চলে গেলাম মিরপুর 1-এ ট্রেনিং সেন্টারে। তো দেখতেই পাচ্ছেন চলে আসলাম ট্রেনিং সেন্টারের সামনে দাঁড়িয়ে আছি। এখানে উপরে লেখা আছে বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ সেন্টার। চলুন ভিতরে যাই এবং দেখি ভিতরে কি করে। আরও চলুন আপনারা জেনে নেন ভিতরে কি করা লাগে। তো ভিতরে ঢুকেই দেখলাম এখানে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে তাকামুলের জন্য। তার এই সাইডে আমরা সিরিয়াল ধরে আছি। দেখুন এখানে অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, এখনও সে আসেনি, 9টার সময় আসবে। তো ফাইনালি আমি আমার অ্যাপ্লিকেশন জমা দিয়ে দিলাম। আপনারা এখানে এসে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, এখানে এসে ঘোরাঘুরি করবেন না এবং কাউকে কিছু জিজ্ঞেস করবেন না। এখানে এসে যদি আপনি কাউকে কিছু জিজ্ঞেস করেন, তো আপনার কাছ থেকে টাকা খাওয়ার চিন্তা ভাবনা করবে। তো ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন, কারণ যদি অন্য কাউকে কিছু জিজ্ঞেস করতে না হয় আপনার। তো টোকেন পেয়ে চলে আসলাম ক্লাসরুমে। এটা দেখুন ক্লাসরুম, এখানে ওই পাশে মেয়েরা, এই পাশে ছেলেরা। এখনও স্যার আসেনি, এসে সে আপনাকে বলবে যে কোথায় কি করতে হয়, ওই দেশে কীভাবে চলাফেরা করতে হয়। ওইখানে আপনাকে মূলত শেখাবে আপনি ওইখানে কীভাবে চলবেন, কি করবেন, বিদেশে যেয়ে কীভাবে টাকা পাঠাবেন, কোন অ্যাকাউন্টে কীভাবে কি করবেন, এইগুলো শেখাবে। বেসিক নলেজগুলো শুধু আপনাকে দিবে, মানা না মানা আপনার দায়িত্ব। শুধু আপনার মূল উদ্দেশ্য সার্টিফিকেট। বন্ধুরা, এটা হচ্ছে মূল জিনিস, কারণ এটা আপনার সিগনেচার নেবে তারা। যদি আপনাকে সারাক্ষণ ক্লাস করলেন, এই সময় না থাকলে আপনাকে অ্যাবসেন্ট দিয়ে দিবে। আপনার আবার নতুন করে অনলাইন আবেদন করে তারপর আবার ট্রেনিং আবার নতুন করে শুরু করতে হবে। তাই সবাই সতর্ক থাকবেন এবং অবশ্যই সবাই সিগনেচার করে তারপর এখান থেকে বের হবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এই পর্যন্ত।